আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। এগুলো হচ্ছে কাঁকড়া, আপনারা অনেকেই দেখেই বুঝতে পেরেছেন। তো কাঁকড়াগুলো কিলবিল যখন করছিল তখন কিন্তু অনেক ভয় লাগে, আর কাঁকড়ার পা দিয়ে কিন্তু কামড়ে দেয়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কাঁকড়া তো জীবনে কোনোদিন বাছিনি, তুমি তাহলে একটু হেল্প করে দাও, তাহলে বাছতে পারবো। তো আমার হাজব্যান্ড কাঁকড়ার কাঁটাগুলো ভেঙে দিচ্ছে, মানে কাঁকড়ার বড় পাগুলো ভেঙে দিচ্ছে। তা না হলে কিন্তু আমি বাছতে পারতাম না। কাঁকড়া দেখে যদিও আমি খুব ভয় পাই, কিন্তু খেতেও ইচ্ছা করছিল, অনেক দিন হলো খাবো ভাবছিলাম। তো আমার হাজব্যান্ড নদী থেকে এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে ফ্রিতে, যদিও কাঁকড়াগুলো কিনে আনেনি, এক জেলের কাছ থেকে নিয়ে এসেছে। তো কাঁকড়াগুলো খুব একটা বেশি বড় নয়, তারপরেও বড় না হলেও কাঁকড়াগুলো যখন তাজা এরকম হাত পা নাড়াচ্ছে, ধরতে গেলে চিমটি দিতে যাচ্ছে, তখন কিন্তু ভয়ই লাগছিল। তো আজকে জীবনের প্রথম নিজ হাতে কাঁকড়া বেছে তারপরে রান্না করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমার হাজব্যান্ড বড় ঠ্যাংগুলো যে ভেঙে দিল, এখন কাঁকড়াগুলো আমাকে বেছে নিতে হবে। তো কাঁকড়াগুলো বাছা কিন্তু খুব একটা কঠিন নয়, দেখেই বুঝে নেবেন আমি কিভাবে বাছছি। বাকি যে পাগুলো ছিল সেই পাগুলো এখন আমি ভেঙে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে শক্ত করে এখানে চাপ দিলেই কিন্তু উপরের খোলস শক্ত যে আবরণ থাকে সেই আবরণটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে ফেলে দিতে হবে। আর ভেতরের এখান থেকেও যে পাতলা পাতলা পাশে যে এটাকে কি বলবো, এগুলো ফেলে দিতে হবে। আর যে হলুদ অংশ দেখছেন ওইটা হচ্ছে ধোয়ার সময় ফেলে দেব। আর একটা অংশ আছে কাঁকড়ার ভেতর থেকে ফেলে দিতে হয়, সেই অংশটাও ফেলে দেব। এটা ফেলে দেওয়া খুব একটা কঠিন নয়, এই তো। আর বাকি অংশটা হচ্ছে খাওয়া যায়, এইটুকু নিয়ে নেব। তো সবগুলো কাঁকড়া আমি বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব লবণ দিয়ে, আর কুসুম কুসুম গরম পানি দিয়ে কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো অনেক দিন আগে হচ্ছে কাঁকড়া খেয়েছিলাম প্রথমে এক বাসাতে, তারপরেই আমার কাঁকড়া অনেক ভালো লেগে যায় আর খেতে চাই আমার হাজব্যান্ডের কাছে, কিন্তু এত বছরেও সে কাঁকড়া জোগাড় করতে পারেনি। তো আজকেই প্রথম নিয়ে এসেছে বাসায় কাঁকড়া, আর আমি নিজ হাতে বেছে কাঁকড়াটা রান্না করব। আর খেতে কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবো। আর যারা অনেকেই ছি করেন যে কাঁকড়া ভালো লাগে না, কাঁকড়া আবার খাওয়া যায়, তাদেরকে বলছি কাঁকড়া হচ্ছে হালাল খাবার, খেলে কোনো অসুবিধা নাই, এ কারণে আমরাও খাবো। তো দেখেন পরিষ্কার করে বেছে নিয়েছি, গরম কুসুম কুসুম গরম পানি আর লবণ দিয়ে কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা, সব মশলা দিয়ে তারপরে হাতে মেখে নিতে হবে প্রথমে। তো কাঁকড়া রেসিপি কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে, এই কারণে আমাদের কাঁকড়া খাওয়া। আজকে দিয়ে কাঁকড়া আমার 3 দিন খাওয়া হবে। আর এর আগে খেয়েছি অল্প, আজকেই অনেকগুলো রান্না করছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, খুব একটা বেশি পেঁয়াজ এখানে দেইনি আমি। আর পেঁয়াজটা খুব মুচমুচে করে ভাজা যাবে না, একটু নরম হতেই তার ভিতরে যে মেখে রাখলাম কাঁকড়াগুলো, সে কাঁকড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। আগে প্রথমে তেলের সাথে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে সামান্য একটু পানি দিয়ে কাঁকড়াগুলো সেদ্ধ করে নিতে হবে। এভাবে কাঁকড়া ভাজি করলে কিন্তু কাঁকড়া ভাজিটা অনেক টেস্টি হয় খেতে, আর আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। কাঁকড়া রান্না করা খুব একটা কঠিন কিছু নয়, আর গন্ধটা আমার কাছে চিংড়ি মাছের মতো লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খান তাদের কাছে ভালো লাগে, আর যারা পছন্দ করেন না তারা তো করেন না। তবে কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না, এটাই রিকোয়েস্ট রইল। যেহেতু এটা হালাল খাবার, আমরা যে কেউ যাদের পছন্দ তারা খেতে পারি। তো কাঁকড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।